দেখো, আমরা এবার ইতিহাসের যে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এবার করব। কোনটা করব? করব হচ্ছে ব্রিটিশ আমলের শিক্ষা সংস্কৃতি। মানে ব্রিটিশ আমলের শিক্ষা সংস্কৃতিতে ভারতবর্ষে কি কি অগ্রগতি হয়েছিল সেটা করব। এটা সাধারণত সাল পড়ে এবং কে করেছিল সেইটা পড়ে, সালটা বেশি পড়ে এখানে। ওই জন্য সালগুলো লিখে আমরা করেছি, সবগুলো লিখিনি, যেগুলো পড়ে সেইগুলোই লিখেছি আর কি। কিরকম? ধরো, প্রথমটা হচ্ছে আমি লিখেছি 1781 সালে। এই সালে হয়েছিল কি? কলকাতা মাদ্রাসা। প্রত্যেকে লিখে নাও, কলকাতা মাদ্রাসা। এটা করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তোমরা একটু ওয়ারেন হেস্টিংস লিখে নাও এর পাশে। এবারে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে 1784। এই সময় হয়েছিল কি? এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটি হয়েছিল 1784 সালে। এটা করেছিলেন উইলিয়াম জোন্স। আচ্ছা, 1792 সালের যেটা রয়েছে সেটা হয়েছিল বারাণসীতে একটা সংস্কৃত কলেজ হয়েছিল। তাহলে এটা লেখো, 1792 সালে বারাণসীতে সংস্কৃত কলেজ হয়েছিল। তাই এখানে লিখে রাখো বারাণসী, আমি ছোট করে লিখছি, বারাণসী সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজ, এটা তোমরা লিখে নাও জোনাথন ডানকান। এটা কিন্তু জোনাথন ডানকান, জোনাথন ডানকান। এবার দেখো 1800 খ্রিস্টাব্দে যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে হয়েছিল ব্যাপটিস্ট মিশন। হয়েছিল ব্যাপটিস্ট মিশন। মিশন, এখানে আরেকটা কোশ্চেন পড়ে। এই 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে, এটা হয়েছিল শ্রীরামপুরে। শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট মিশন হয়েছিল সেখানে কিন্তু তিনজন এটা করেছিলেন। সেটা হচ্ছে উইলিয়াম কোয়েরি, মার্শম্যান আর ওয়ার্ড। একটু লিখে নাও, এই উইলিয়াম কেরি, মার্শম্যান এবং ওয়ার্ড, এই তিনজনকে বলা হচ্ছে কি? এই তিনজনকে বলা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী। তাহলে 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুরে, এটা মার্শম্যান, উইলিয়াম কেরি আর ওয়ার্ড, এই তিনজন মিলে যেটা করেছিলেন সেটা হচ্ছে কি? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এদেরকে বলা হচ্ছে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী। 1813 খ্রিস্টাব্দে যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। এটাতে কি হচ্ছে? ব্রিটিশ সরকার, লেখো এটা, এটাতে হচ্ছে ব্রিটিশ সরকার 1 লক্ষ টাকা করে ব্যয় করতে বলছে শিক্ষা খাতে। 1 লক্ষ টাকা ব্যয়। তাহলে 1813 সালে বলছে ব্রিটিশ সরকার 1 লক্ষ টাকা করে ব্যয় করতে বলছে শিক্ষা খাতে। ভারতের শিক্ষা খাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে দেবে ব্রিটিশ গভর্নমেন্ট যে তোমরা 1 লক্ষ টাকা করে ভারতের শিক্ষার উন্নতির জন্য ব্যয় করো। এটা তো লিখে নিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পরে 1813। 1815-তে, 15 খুব ইম্পর্টেন্ট, আমাদের রামমোহন রায় করলেন অ্যাংলো হিন্দু স্কুল। অ্যাংলো হিন্দু স্কুল। তাহলে অ্যাংলো হিন্দু স্কুল কে করেছিলেন? রামমোহন রায়। তা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল করলেন কত? 1815 খ্রিস্টাব্দে। এটা পরে। তাহলে এখানে আমরা যে কটা করেছি এটা করে নিয়েছি।